না ভোট যা আসছে, এত না ভোট যদি বিএনপির এরকম ল্যান্ডস্লাইড ভিক্টরি হলো, তো ল্যান্ডস্লাইড ভিক্টরি যদি হয়েই থাকে, তাহলে এত না ভোট কোত্থেকে আসলো? এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে আমি কিন্তু করতেই পারি যে না ভোটের যে জনসংখ্যার যে হার, সেখানে কিন্তু তার মানে কি, আমি আমি যদি ধরে রাখি যে জামাত বা ঐক্যজোট তারা কিন্তু হ্যাঁ ভোটের পক্ষেই ছিল, তাদের পক্ষ থেকে না আসার সাধারণত কোনো সুযোগ নাই। বিএনপির এরকম একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হলো, এত বিপুল জয় হলো, তাহলে এত লক্ষ লক্ষ না ভোট কোত্থেকে আসলো? ডেফিনেটলি সামথিং রং এখানে। ভেতরে ভেতরে একটা না ভোটের যেটা প্রচলন, না ভোট দেওয়ার জন্য যেটা প্রচারণা ছিল, সেটার হয়তো বা কিছুটা একটা সত্যতা আমরা কিন্তু না ভোটের যে পার্সেন্টেজ, সেটার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু আজকে বোধহয় সকালেই বোধহয় আওয়ামী লীগের অফিস খুলে তালা দিয়েছে। খুলে দেওয়া হয়েছে, এরকম একটা হ্যাঁ, ঘটনা ওখানকার ঘটেছে। এবং হামলার অভিযোগগুলো সার্জিস আলমের পক্ষ থেকে এসেছে, আক্তার হোসেনের পক্ষ থেকে এসেছে। তাদের আসনের তাদের নেতাকর্মীদের উপর হামলা করা হচ্ছে। এবং কুয়েটের বিসির বাসভবনের সামনে ছাত্রদল তারা গিয়ে ঝামেলা করেছেন, এরকম একটা অভিযোগও এসেছে। সোশ্যাল মিডিয়াতে অলরেডি বিষয়টা নিয়ে পোস্ট হয়েছে। আসলে এই বিষয়গুলো নিয়ে একটু আপনার মতামত জানতে ওকে, চাই যে ওকে ভাই। প্রতিহিংসার রাজনীতি থেকে কি আসলে আমরা বের জি, হয়ে জি, জি। আসতে আমি পারবো, নাকি আবারও সে একই পথে হাঁটছে? জি, জি, জি। আমি এই সবগুলো বিষয়ে বলার আগে জাস্ট আগে আমার একটা মানি ব্যক্তিগত একটা অভিমত দেই। দেখেন, আমাদের মতো দেশগুলোতে রাজনৈতিক যে কালচার যেটা আমরা প্র্যাকটিস করি, এখানে কিন্তু ল্যান্ডস্লাইড ভিক্টরি কিন্তু খুবই ডেঞ্জারাস। এটা কিন্তু আ হিতে অনেকটা বিপরীত হওয়ার একটা সুযোগ থাকে। আমি বলছি না হয়, সুযোগ থাকে। কিভাবে সুযোগ থাকে? হুম, আপনি যত বেশি একক আধিপত্য, মানে এককভাবে আপনার যখন বেশি হবে, সেখানে কিন্তু একক আধিপত্য বিস্তার করার একটা টেনডেন্সি আপনার ভিতরে কিন্তু গ্রো করার সুযোগ থেকে যায়। এইজন্যই ল্যান্ডস্লাইড ভিক্টরিটা মানে মোস্ট অফ দ্যা টাইম পরিস্থিতি বিবেচনায় অনেক সময় কাম্য না। ডেফিনিটলি কোনো একটা দল যদি ভালো করে, ভালো থাকে, জনগণ যদি চায়, ল্যান্ডস্লাইড ভিক্টরি আসতে পারে। কিন্তু মেক্সিমাম ক্ষেত্রে আমরা আমাদের অতীত অভিজ্ঞতাতে, তিক্ত অভিজ্ঞতা দেখেছি ভাই, যার ঘর পোড়া গেছে সে তো সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবেই। সুতরাং বাংলাদেশ তো ৫৩ বছর ভাই তাদের ঘর পোড়া গেছে। সুতরাং এরকম একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি যখন হয়, তখন আবার না ঐরকম ভাবে ফেরত আসে, সেটারই ভয় হয়তোবা অনেকে করেন। আর দর্শকরা অনেক সময় অনেক কিছু, যে ইনসিডেন্ট গুলো ঘটতেছে ভাই, এত বড় একটা ১৮ কোটি দেশের লোকের দেশে, যেখানে প্রায় ভোটারই হচ্ছে প্রায় ১৩ কোটি। সো সেখানে ২-৪ টা এরকম ধাওয়া পাল্টা ধাওয়া বলেন, মানে ২-৪ টা একটু পক্ষ-প্রতিপক্ষর ভিতরে সংঘর্ষ বলেন, এটা খুবই, খুবই স্বাভাবিক। এটা আমাদের দেশ বলে না, উন্নত দেশগুলোতেও কম বেশি হয়তো ভিন্ন রকম রূপ হতে পারে, বাট হয়। এটা যে একেবারে যে হয় না যে তা না। বা তারপরেও সামগ্রিকভাবে আমাদের নির্বাচন যেটা হয়েছে, আমি মনে করি যে এক কথায় অসাধারণ। ডক্টর ইউনূস যে কথা বলেছিলেন যে উনি আমাদের বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন উপহার দেবেন। আমি মনে করি যে এটা বিবেচনা করার সুযোগ এসছে। আসলে এটা সেরা সেরা নির্বাচন কিনা। কিন্তু এরকম সংঘাতবিহীন, এরকম হুম, ঝামেলাবিহীন নির্বাচন আমরা দেখি নাই। বিতর্ক থাকতেই পারে। আমি এখন কয়েকটা বিষয় একটু আলোচনা করব। যেইভাবে পঞ্চগড়ের, যেটা আমি নিজেও ভিডিওটা দেখেছি পঞ্চগড়ের, এটা কতটুকু কি বা ইনার ইনফ্যাক্টটা একদম ক্লিয়ার না। বাট ভিডিওতে দেখেছি, কথা শুনেছি, তারা অফিসটা খুলে দিচ্ছেন। ডেফিনিটলি আ যার সাথে সাথেই এরকমটা যারা আসলে আম আ আওয়ামী লীগের আমলের অত্যাচারিত, কিংবা আওয়ামী লীগকে উৎখাত করার জন্য যারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন, এটা হয়তোবা এক বাক্যে তাদের কাছে খুবই একটা কষ্টের হতে পারে। উনি ওনার আফসোসটা বলতেই পারেন, হুম, এবং এটা কাম্যও না। ডেফিনিটলি এটা কাম্যও না। কোনোভাবেই কিন্তু কেউ কিন্তু চাবে না যে এইভাবে আপনি খুলে দিবেন। হ্যাঁ, বলতে পারেন যে সবকিছুর একটা নিয়ম আছে। নিয়মের মধ্যে থেকে, আইনের মধ্যে থেকে কি হবে না হবে সেটা পরের ব্যাপার। বাট এইভাবে পরের দিনই আপনি গিয়ে অফিস খুলে দিবেন। তার মানে আ জনগণ হয়তো ভাবছেন যে ডেফিনিটলি এখানে একটা বড় একটা কথা আছে। এই যে এতগুলো যে না ভোট আসলো, পার্সেন্টেজটা এক্সাক্টলি আমার মনে নাই না ভোটের। না ভোট যে আসছে, এত না ভোট যদি বিএনপির এরকম ল্যান্ডস্লাইড ভিক্টরি হলো, তো ল্যান্ডস্লাইড ভিক্টরি যদি হয়েই থাকে, তাহলে এত না ভোট কোত্থেকে আসলো? এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে আমি কিন্তু করতেই পারি যে না ভোটের যে জনসংখ্যার যে হার, সেখানে কিন্তু তার মানে কি, আমি আমি যদি ধরে রাখি যে জামাত বা ঐক্যজোট তারা কিন্তু হ্যাঁ ভোটের পক্ষেই ছিল, তাদের পক্ষ থেকে না আসার হুম, সাধারণত কোনো সুযোগ নাই। বিএনপির এরকম একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি হলো, এত বিপুল জয় হলো, তাহলে এত লক্ষ লক্ষ না ভোট কোত্থেকে আসলো?
ডেফিনিটলি সামথিং রং এখানে। ভেতরে ভেতরে একটা না ভোটের যেটা প্রচলন, না ভোট দেওয়ার জন্য যেটা প্রচারণা ছিল, সেটার হয়তো বা কিছুটা একটা সত্যতা আমরা কিন্তু না ভোটের যে পার্সেন্টেজ, সেটার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু খুঁজে পাই। এখন তারপরেও কিন্তু সামগ্রিকভাবে আমি বলবো যে যতই অভিযোগ আসুক, যতই দাঙ্গা ভাঙ্গা আসুক, যতই এখন হোক, এই নির্বাচন কিন্তু আমাদেরকে কিন্তু দেখিয়ে দিয়েছে যে নতুন নতুন কিছু আইনের যে সংস্কার, নির্বাচন কমিশনের যে আইনের সংস্কার, সেই সংস্কার এগুলো যে এনে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচন যে করা যায়, লাইক পোস্টারবিহীন নির্বাচন বলেন, মাইক বা প্রচারণার ক্ষেত্রে অনেক আমূল পরিবর্তন এসছে। তারপরে প্রার্থীদের টাকা পয়সা দেদারসে খরচ করা, যে আগে আমরা অতীত যে চিত্রগুলো দেখতাম, টেন্ডেন্সি দেখতাম যে কোনো মা বাপ নাই, আল্লাহর ওয়াস্তে সব খরচ করতেছে, আমরা সেরকম দেখি নাই। শোডাউন টোডাউনের ব্যাপারে অনেক কিছু অনেক অনেক সীমিত হয়ে এসছে, হয়েছে, বাট অনেক সীমিত হয়ে এসছে। সুতরাং আমরা দেখতে পারি যে আপনি যদি চান, আপনার যদি সদিচ্ছা থাকে এবং আমাদের সংস্থাগুলো যদি, সংশ্লিষ্ট সংস্থাগুলো যদি স্ট্রং হয়, তাহলে অনেক কিছু আসলে সম্ভব। এবং এখানে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর রাজনৈতিক সহ অবস্থানের অনেক চিত্রগুলো দেখেছি। আমরা দুজন প্রার্থীর হাস্যোজ্জ্বল পরিবেশ দেখেছি। জয় পরাজয় নির্ধারিত হওয়ার পরে জয়ী মানে পরাজিত প্রার্থী জয়ী প্রার্থীকে মিষ্টি খাওয়াতে দেখেছি আমরা। প্রার্থীর প্রচারণার সময় একজন প্রার্থী একজন প্রার্থীকে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং এভাবে উদাহরণই বলছেন যে যাকেই আপনাদের পছন্দ হয় তাকেই ভোট দেন। এই সুন্দর পরিবেশগুলো, এই সুন্দর রাজনৈতিক চর্চাগুলো কিন্তু, এগুলো কিন্তু আমাদের অর্জন। আমার মনে হয় এগুলোও কিন্তু ভবিষ্যতে আমাদের জন্য এক্সাম্পল হয়ে থাকবে। আমরা কিন্তু রেফারেন্স হিসেবেও কিন্তু ভবিষ্যতে কিন্তু 2026-এর এই নির্বাচনে কিন্তু রেফারেন্স কিন্তু আমরা কিন্তু ভবিষ্যতে নির্বাচনগুলোতে কিন্তু আমরা দিব, যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখে। বিপরীতে আমরা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইও দেখছি, যেটাকে ঢাকা 8 আসনের যে নির্বাচন, সেটা তো আমি বলতে পারি যে অনেকটা বলা যায় যে বাংলাদেশের 299টা আসনের নির্বাচন একদিকে হয়েছে, ঢাকা 8 আসনের নির্বাচনটা আরেক দিকে হয়েছে, অনেকটা অনেকটা এরকম ছিল আর কি, ওয়ান সাইডেড। সো আমরা এরকম নির্বাচন, আমরা আসলে চাই যে এরকমই নির্বাচন হোক, এই ধরনের হাড্ডাহাড্ডি হোক, এই ধরনের কম্পিটিশন হোক, সহ অবস্থান থাকুক সেখানে। সাথে সাথে আমি এটাও বলবো, যেই লজিক্যাল যে ক্লেমগুলো এসছে, অভিযোগগুলো এসছে, যে সেই অভিযোগগুলোকে অবশ্যই নির্বাচন কমিশন কগনিজেন্সে নেওয়া উচিত এবং পুনর্ভোট গণনা যদি লজিক্যাল মনে করেন করা উচিত। কারণ এই সবকিছুর কিন্তু একটা, আপনি আপনি যখনই এটার ভিতরে যখন এটাকে না করবেন, তখনই কিন্তু অনেক প্রশ্ন থেকে যায়। বাট আপনি যদি এটাকে একটা একটা লজিক্যাল একটা সলিউশনে আসতে চান, তাহলে ডেফিনেটলি যদি আপনি যদি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা এটাকে পুনর্বিবেচনা করার বা পুনর্গণনা করার সুযোগ যদি থাকে, অবশ্যই এই জিনিসগুলোকে বিবেচনা নিয়ে, অভিযোগগুলোকে বিবেচনা নিয়ে পুনর্গণনা যদি দরকার হয় পুনর্গণনা করবে, কিংবা যেভাবে হয় এই সমাধান কিন্তু দরকার। অর্থাৎ অমীমাংসিত রেখে কিন্তু আমরা কিন্তু সামনে আগানোটা কিন্তু আমাদের জন্য কিন্তু কোনোভাবেই কিন্তু কাম্য হবে না। আমরা অনেক হেভি ওয়েট প্রার্থীদেরকে কিন্তু পরাজিত হতে দেখেছি। হ্যাঁ, অনেকগুলো। আমি যদি সংক্ষেপে কয়েকটা নাম আমার কাছে আসে, যেমন মান্না ভাইকে আমরা দেখেছি, ডক্টর কর্নেল অলিকে আমরা দেখেছি, বিএনপির হাবিব সাহেবকে দেখেছি, জয়নাল সাহেবকে দেখেছি, তারপরে আমাদের এক্স ফুটবলার আমিনুলকে দেখেছি, ইভেন স্বতন্ত্র হিসেবে আমরা তাসলিম জারাকেও দেখেছি। সুতরাং আমি বলছি না যে অনেক হেভি ওয়েট আছে, কিন্তু আমরা যদি সনদের বাস্তবায়নের মাধ্যমে যদি উচ্চকক্ষ যদি নির্ধারিত হয়, সে উচ্চকক্ষে কিন্তু আমরা কিন্তু এই হেভি ওয়েটদেরকে অবশ্যই দেখতে চাবো, যারা প্রত্যাশিত ছিল আমাদের জন্য, যাদের উপস্থিতি সংসদকে অনেক প্রাণবন্ত করত। সরকারি দল এবং বিরোধী দল দুই পক্ষ থেকে তাদের ভূমিকা রাখার সুযোগ ছিল। হ্যাঁ, সুতরাং এরকম ব্যারিস্টার ফুয়াদ আছেন, ওনাদের আমরা এরকম ভোকাল যারা, যারা সত্যকে বা কথা বলতে পারেন কিংবা প্রতিবাদ করতে পারেন, যাদের স্ট্রং ভোকাল আছে, এরা হয়তোবা তাদের এটা দলীয় সিদ্ধান্ত ডেফিনেটলি, বাট আমরা আশা করব এই ধরনের হেভিওয়েট যারা ভোটের বাজারের কম্পিটিশনে যারা হয়তোবা আসতে পারেন নাই, জনগণের আস্থা অর্জন করতে পারেন নাই, সেই জায়গাগুলোতে আমরা মনে হয় তাদেরকে, তারা যদি উচ্চকক্ষে আসেন বা যদি আসেন, তাহলেও কিন্তু আমরা কিন্তু ওনাদেরকে আমাদের দেশ গঠনে হয়তো সক্রিয় ভূমিকা রাখার জায়গা আমরা পাবো। আমরা এমনও চিত্র ভাই দেখেছি যে হাসনাত আবদুল্লাহর একটা স্টেটমেন্ট আমি দেখছিলাম, খুবই ভালো লেগেছে, যে 26,000 ভোট আমার এগেনস্টে গিয়েছে, ডেফিনেটলি 26,000 লোক আমার উপরে আস্থা আনতে পারেন নাই। সুতরাং এখন আমার দায়িত্ব হবে এই 26,000 লোকের আমার কাজের মাধ্যমে আস্থা অর্জন করা, যাতে করে ভবিষ্যতে 26,000 লোক আমার প্রতি আস্থাশীল হয়। সুতরাং আমরা এরকম এরকম স্টেটমেন্ট, শুধু স্টেটমেন্ট না, কাজের মাধ্যমেও কিন্তু আমরা এরকম নেতৃত্ব চাই, যারা শেষ করতে হবে।
এই বিপরীতে থাকা বিপরীত স্রোতের লোকগুলোকেও তাদের অনুকূলে আনার জন্য তাদের উপরে যে অর্পিত দায়িত্ব, সে অর্পিত দায়িত্বটা তারা সুন্দরভাবে যাতে পালন করেন। তো আমি আমার বক্তব্য শেষ করব এই কারণেই যে আমি যেটা বলেছিলাম, বিএনপি বিপুল ভোটে জয় করেছে। তাদের অনেক বেশি আসন হবে, অনেক বেশি আসন হয়েছে। সুতরাং কোনোভাবেই যাতে জনগণের মনে যাতে এতটুকুও যাতে সন্দেহ না তৈরি হয় যে ল্যান্ডস্লাইড ভিক্টরি, এই যে এত অধিক সংখ্যক, এটার মাধ্যমে কি তারা কি আবার কি একটা একক আধিপত্যবাদ বিস্তারের জন্য চলে আসবে, এরকম যাতে কোনো আচরণ যাতে তাদের রাজনৈতিক ব্যবহারে যাতে না আসে। যেমন অনেক দর্শকরা কিন্তু এরকমই হয়তো শঙ্কা প্রকাশ করতেছেন যে ওনারাও আবার তাদের মতো শুরু করতে। সুতরাং আমি আশা করব যে তাদের যে রাজনৈতিক অবস্থান, সহ অবস্থান, আমি বলতেছি না যে আপনি অন্যায়কেও বুকে আগড়ে নেবেন না, অন্যায়কে আপনি অন্যায় বলবেন, বাট তাই বলে কারোর প্রতি যাতে ইনসাফ যাতে এখানে বরখেলাপ না হয়, সেই জায়গাটা যদি আপনি যদি অর্জন করতে পারেন, তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আজকে আপনি যে কটা আসন পেয়েছেন 213, ভবিষ্যতে দেখা যাবে হয়তো আপনি 250-এর উপর আসন চলে যাবেন, আরো বেশি ল্যান্ডস্লাইড হবে, বাট আপনাকে সেটা অর্জন করতে হবে ডেফিনেটলি। আমি সাথে সাথে আশা করব যে আমাদের যেই জীবনে প্রথমবারের মতো জামাত যে বিরোধী দল অবস্থান করছে, তারা তাদের সক্রিয় ভূমিকা রাখবেন, স্ট্রং বিরোধী দলের পজিশন রাখবেন, তারা তাদের দেশ গঠনে ভূমিকা রাখবেন, এবং তারাও যদি তাদের অবস্থান থেকে যদি সঠিক কাজটা করতে পারেন, ভবিষ্যতে তাদেরও কিন্তু এর থেকেও আরো ভালো, দেয়ার ইজ নো এন্ড অফ ডেভেলপমেন্ট। সুতরাং তাদের আসতে হবে, এবং রাজনৈতিক দলগুলো যদি তাদের দলগুলোর ভেতরে আমরা যে পরিবর্তনের আকাঙ্ক্ষাটা ভাই আমরা চেয়ে এসছি জুলাই আগস্ট থেকে কিংবা তার আগের থেকে যুগ যুগ ধরে, সেই পরিবর্তনের জায়গাগুলোতে তখনই সম্ভব রাজনৈতিক দলগুলো যদি তাদের আভ্যন্তরীণ যদি গণতন্ত্রের চর্চা করেন। যেই গণতন্ত্রের চর্চার ভিতরে আমরা তো দেখতে পাবো, ঠিক আছে, খুব সহসায় আমরা দেখতে পারবো একজন প্রধানমন্ত্রী হয়ে যাবেন, তারপরে দলের দায়িত্ব আরেকজনকে বুঝিয়ে দেবেন। এই চর্চাগুলো শেষ আমরা করতে দেখতে হবে। পাই, এই চর্চাগুলো যদি আমরা দেখি, তখন হয়তো আমরা আমাদের আস্থার জায়গাটা আরো বেড়ে যাবে।